গুলশানে যে কাণ্ডটা ঘটেছে, চাঁদাবাজি করতে গিয়ে কয়েকজন ছাত্র অ্যারেস্ট হয়েছে, তাদেরকে মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সিভিল সোসাইটি বলেন, প্রত্যেকে পরিচয় করে দিতে চেষ্টা করতেছে এরা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা কিংবা সমন্বয়ক, অথচ তারা কেউ কখনো সমন্বয়ক পদ হোল্ডই করেনি। এই কথাটা এই কারণে বলছে, এটা স্পষ্ট থাকা দরকার। আপনি যে তারা বাকশাসের পদে আছে, বাকশাস নিয়ে কথা বলতে পারেন যারা আছে, আপনি যারা কখনো সমন্বয়ক পদ হোল্ড করেননি, বারবার মিডিয়ার টাইটেল দিচ্ছেন সমন্বয়ক অমুক অ্যারেস্ট হয়েছে, সমন্বয়ক অমুক অ্যারেস্ট হয়েছে, তার মানে আপনি মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে সমন্বয়ক শব্দটিকে হ্যায় করার চেষ্টা করতেছেন, বৈষম্য বিরোধী শব্দটাকে হ্যায় করার চেষ্টা করেছেন, অথচ আমাদের যত বৈষম্য বিরোধী সমন্বয়ক আছে প্রত্যেকটা লিস্টেড আছে। এই কথাগুলো বলছি পেশাজীবীদের অবদানের জন্য আমরা যদি কথা বলতে পারি, সেই জুলাইয়ের অবদান নিয়ে আমরা এখানে আলোচনা করছি, জুলাই পরবর্তী অবদান নিয়ে আলোচনা করা দরকার। জুলাই পরবর্তীতে তারা এই রাষ্ট্র পুনর্গঠনে কতটুকু ভূমিকা রেখেছে, নাকি হচ্ছে তারা শুধুমাত্র হিস্সা চেয়েছে নিজেদেরকে ত্যাগী বঞ্চিত উপাধি দিয়ে দিয়ে। আমার এরকম অনেক জানা আছে যে হচ্ছে কোনো কারণে, কোনো নারী কেলেঙ্কারির কারণে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতা থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে, জুলাইয়ের পরবর্তীতে সে বঞ্চিত হয়ে এসে আবার সে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে। এরকম অহরহ ঘটনা ঘটছে। আমরা পেশাজীবী যারা জুলাই আমাদের পাশে থেকেছেন, যারা হচ্ছে আমরা পেশাজীবীদের মধ্যে ধরুন হচ্ছে অভিনেতারা, অনেক অ্যাক্টররা আমাদের পক্ষে ফার্ম গেটে দাঁড়িয়েছেন, আবার অনেকে দাঁড়িয়েছেন আমাদের বিরুদ্ধে, আপনার অন্য জায়গায় দাঁড়িয়েছেন। এই প্রত্যেককে আমরা আলাদা করে করে ঠিক করা দরকার, কোন পেশাজীবীরা আমাদের জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল, এই দেশের পক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে ছিল, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আমরা মনে করি আগামী বাংলাদেশ পুনর্গঠনে যারা সেদিন মৃত্যুভয়কে উপেক্ষা করে জুলাই আমাদের পাশে দাঁড়িয়েছিল, তাদেরকে সামনে নিয়ে আসা দরকার। সেই স্বার্থান্বেষী মানুষগুলোকে সামনে থেকে সরিয়ে দিয়ে আমাদেরকে খুঁজে বের করা দরকার, কারা আমাদের পক্ষে ছিল, তাদেরকে আমাদের সামনে এনে তাদের কথা শোনা দরকার, এবং তাদেরকে নতুনভাবে রাষ্ট্র পুনর্গঠনে কীভাবে তারা ভূমিকা রাখতে পারে সেটা নিশ্চিত করা দরকার। মানুষ বলছিল আমরা আর কোনো আইন মানি না, কোনো নিয়ম মানি না, কোনো কানুন মানি না, কোনো প্রশাসন মানি না, প্রত্যেকটার বিরুদ্ধে যে বিদ্রোহটা, এটাকে আমি বলবো জুলাই বিদ্রোহ, জুলাই বিপ্লব না বলে, জুলাই অভ্যুত্থান না বলে। এই বিদ্রোহটা ছিল একটা সরকার ব্যবস্থার বিরুদ্ধে, যে সরকার ব্যবস্থা মূলত হচ্ছে অস্ত্রের জোরে টিকে থাকতে চেয়েছিল। এই বিদ্রোহটা ছিল হচ্ছে আমলাতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে, যে আমলাতন্ত্র জুলাইয়ের 5 তারিখেও চিন্তা করেনি যে তাদেরকে এই দেশের মানুষের পক্ষে দাঁড়াতে হবে। এই বিদ্রোহটা ছিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সেই তথাকথিত সুশীলদের বিরুদ্ধে, যারা 2রা আগস্ট শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে বলে এসেছিল আপনি যাই করছেন তাই ঠিক। আমরা এই ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে লড়াই করেছি, বিদ্রোহ করেছি। আজকে জুলাইয়ের 1 বছর পরে এসে আমরা পেশাজীবীদের অবদান নিয়ে কথা বলতে আসছি। আমি বলবো পেশাজীবীদের অবদান যদি আপনাকে আলাদাভাবে দেখতে হয়, তাহলে আপনাকে বলতে হবে পেশাজীবীদের মধ্যে কারা মূলত পেশাজীবী, কাদেরকে আমরা এখানে রিকগনাইজ করব, গণহারে কোন পেশাজীবীরা এই আন্দোলনে অবদান রেখেছিলেন। আপনি যদি পেশাজীবী হিসাবে সচিবালয়ে সে আমলাদেরকে হিসাব করেন, তাহলে আমি বলবো সেই পেশাজীবীদের কোনো অবদান নেই। আপনি যদি গণহারে সে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদেরকে আপনি যদি এই পেশাজীবীদের আওতায় আনেন যে পেশাজীবীরা অবদান রেখেছে, তাহলে আমি বলবো তাদের অবদান নেই। কারণ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকলে মিলে কিভাবে এই আন্দোলন প্রতিহত করা যায় তার জন্য জুম মিটিং করেছিল 3রা আগস্ট। আপনি যদি এই পেশাজীবী যদি বলেন বা সরকারি কর্মচারী, পুলিশ বাহিনী, তাদের অধিকাংশ ওদেরকে যদি আপনি পেশাজীবীদের আওতায় আনেন, তাহলে আমি এটার বিরোধিতা করব। আমি বলবো তারা এই জুলাই অভ্যুত্থানে অবদান রাখে নাই, তারা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা আজকে দেখছি এই পেশাজীবীদের মধ্য থেকেই আমাদের জুলাই অভ্যুত্থানকে কালার করার জন্য খুব চেষ্টা করতেছে। আমি এদেরকে পেশাজীবী বলতে চাই না, আমি বলতে চাচ্ছি দালাল চক্র। আমাদের রাষ্ট্রের সবচাইতে বড় বোঝা হচ্ছে এই দালাল চক্র, যারা রাষ্ট্রের ঘাড়ে নিজেদেরকে পেশাজীবী হিসেবে পরিচয় দিয়ে বসে আছে।